আমাদের সমাজের কেউ কেউ বলে থাকেন যে সলাতে পায়ে পায়ে মিলে দাঁড়ালে সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হয়। এই কথাটা কি ঠিক? আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে এই ব্যাপারে সহিহ হাদিসে বক্তব্য কি? জি, শরিয়াতের ব্যাপারগুলো আমার এবং আপনার দৃষ্টিতে ঠিক না ব্যাঠিক, এটি চিন্তা করলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনার দৃষ্টিতে যদি ঠিক না হয় তাহলে আপনি মানবেন না, আর আপনার দৃষ্টিতে ঠিক হলে মানবেন, ঠিক না হলে মানবেন না। এই চিন্তা যদি পোষণ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। কারণ কেন পারবেন না? ইসলামের অনেক ব্যাপার আপনার দৃষ্টিতে, আপনার চিন্তায় নাই মিলতে পারে। কেন মিলবে না? কারণ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। আপনার এই আকলটা, দেমাগটা, এটার লিমিটেশন আছে, এটার মধ্যে লিমিটেড জায়গা আছে। এমন আপনি এক আনলিমিটেড ব্যাপার জিনিস নিয়ে চিন্তা গবেষণা শুরু করলেন, তো 4 জিবি মেমোরি কার্ডে কি আপনার 6 জিবি ডাটা লোড নিবে না। তাহলে আপনার লিমিটেড ব্রেন দিয়ে চিন্তা করে একটা সমাধান নাই আপনি পেতে পারেন, তাই বলে কি আপনি মানবেন না? এরকম চিন্তা যদি করেন তাহলে মুসলিম থাকা কষ্টকর হয়ে যাবে। পায়ের সাথে পা সলাতে মিলে দাঁড়ালে কনসেন্ট্রেশন নষ্ট হয়, এটি আপনার কথা। আর রাসূলের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলে না দাঁড়ালে আপনাদের সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হবে, আপনাদের সলাত নষ্ট হবে, আপনাদের সলাতে শয়তান ওয়াসওয়াসা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য গ্রহণ করব নাকি আপনার মতো হুজুরের বক্তব্য আমি গ্রহণ করব? কার বক্তব্য গ্রহণ করব? রাসূলের বক্তব্য গ্রহণ করব। রাসূল বলেছেন, ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশাইতান, তোমরা শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না। আমি দেখেছি শয়তান বকরির বাচ্চার মতো আটসাট হয়ে ভেতরে ঢুকে তোমাদের সলাতের মধ্যে তোমাদের মনোযোগ নষ্ট করে দেয়, কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সুদ্দুল খলাল, ফাঁকগুলোকে বন্ধ করো। হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, কাঁধ এবং পা মিলিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল বলেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে না, মিশে মিশে দাঁড়াও। বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যেও বিচ্ছেদ তৈরি হয়ে যাবে। এই সলাত আজকে ঠিক হচ্ছে না বিদায় আজকে আমাদের আমলগুলো ঠিক হচ্ছে না। ইসলাম এমন এক মতবাদ, যে মতবাদ আসমানের নিচে মাটির উপরের সমস্ত মানুষদেরকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে। অন্য কোন মতবাদ সমস্ত শ্রেণীর, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সব মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে পারে নাই। ইসলাম পেরেছে এই সলাতের মাধ্যমে। আপনি বাড়ির মালিক, আপনিও মসজিদে এসছেন, বাড়ির কাজ করাচ্ছেন। আপনার বাড়ির রং মিস্ত্রি, সেও আপনার বাড়িতে কাজ করছে। আপনার বাড়ির ঝাড়ুদার, সে আপনার ঘর পরিষ্কার করছে। সে আপনার ঘর পরিষ্কার করে ওযু করে মসজিদে চলে আসছে, তার কাপড়ে হয়তো ধুলাবালি লেগে আছে। আপনার রং মিস্ত্রি পেইন্টিং করছিল, আজান হয়েছে, এটি রেখে সে ওযু করে মসজিদে চলে এসছে। আপনিও দাঁড়িয়েছেন, এক পাশে রং মিস্ত্রি আর এক পাশে ঝাড়ুদার, আপনি কোটিপতি। ইসলাম বলেছে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে, কারণ আনতুম ইবাদাল্লাহ, তোমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আল্লাহর সামনে সমস্ত মানুষ এক, তার সামনে মানুষের মধ্যে কোনো রকমের পার্থক্য ভেদাভেদ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার এবং আপনার তাকওয়া দেখবেন। আমার চেয়ে আমার ঝাড়ুদারের, আমার চেয়ে আমার রং মিস্ত্রির তাকওয়া আল্লাহর কাছে বেশি হতে পারে, তাহলে সে আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পাত্র। এই জন্যে সলাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে দাঁড়াতেই হবে। এটি উল্লেখযোগ্য একটি সুন্নাহ। আজকে এই সুন্নাহর কথা আমরা আলোচনা করি না। কেউ কেউ এটিকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, আমরা ওয়াজিব বলছি না, আমরা এটিকে সুন্নাহ পর্যন্ত সীমাবদ্ধ করছি। অবশ্যই কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে দাঁড়াতে হবে, রাসূল বলেছেন। এতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, আন্তরিকতা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামটাকে ইসলামের মেজাজে চিন্তা করার তৌফিক দান করুন, ইসলামকে আমাদের মেজাজে যেন আমরা চিন্তা না করি। আমিন।
আরেকটা আমল বলবো, এটা আপনারা সবচেয়ে হালকা মনে করেন, অথচ এটার ওজন কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দা ফুরজাতান ফিস সাফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফা'a লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি ওই নামাজের কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করলো, আল্লাহ পাক তার জন্য এর বিনিময়ে জান্নাতে অট্টালিকা তৈরি করবেন, তার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি করবেন। আর জান্নাতের মর্যাদা হলো মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সমপরিমাণ। আল্লাহু আকবার। হাদিসে ব্যাখ্যাতে আসছে যে এই লোক বিনয় প্রদর্শন করেছে। ওই যে আমরা অহংকার করি, ওনার সাথে পা লাগাবো কেন? এই জন্য এগুলো করবেন না, খবরদার সাবধান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসগুলো আসবে সবগুলো আপনারা অন্তর দিয়ে মেনে নেবেন। এবং শেষে এই কথা মনে রাখবেন যে এই যে বরকতটা আমরা শুনলাম, এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বিপরীতে ভুল পন্থায় আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। শিরকি মন্ত্র দিয়ে আপনি আরোগ্য লাভ করতেছেন, ব্যবসায় বলে কেউ উন্নতি করে ফেলছে, কার পরীক্ষায় পাশ হয়ে যাচ্ছে, কার ভাগ্য পরিবর্তন হয়েছে, এগুলো সব হলো নোংরা। আল্লাহ পাক কোরআনের সূরা মায়েদা আয়াত নম্বর 100 বলছেন, এটাই শেষ, যে কুল লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাতকা কাসরাতুল খাবিস। হে নবী, তুমি বলে দাও, নোংরা জিনিস আর উত্তম ও পবিত্র জিনিস অসীম কালো কখনো সমান হতে পারে না, যদিও বা ওই নোংরা জিনিসের আধিক্য তোমাকে খুব বেশি আল্লাহু আকবার আকৃষ্ট করে ফেলে। হায় হায়, এটা যদি নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন, তাহলে আমাদের ক্ষেত্রে কি? মানে আমরা মানুষ দুর্বল, হতেই পারে মনটা ওইদিকে চলে যাবে, কিন্তু আপনি ওই ইমানের দিকে তাকিয়ে এবং এই যে বিশুদ্ধ পন্থায় বরকতের যে কত দিক ও বিভাগ আছে, কত কাজ আছে, সেগুলোর দিকে তাকিয়ে আমরা এই জিনিসগুলো অবলম্বন করব। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পন্থায় বরকত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল করেন। আমিন। কিন্তু কাতার সোজা করার জন্য যে গুরুত্বটা, সেই গুরুত্বটা হলো একামত দিলেও লোকেরা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকবে। একামত শেষ হলে ইমাম সাহেব পেছন দিকে ফিরে লোকদেরকে কাতার সোজা করার জন্য আদেশ করবেন। এই কথা বলবেন না আমরা কাতার সোজা করে ফেলি ভাই, না, এগুলি না, আদেশ। ইমাম এখানে আদেশ যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সৌ সুফুফাকুম, সোজা করো, স্তৌ, সোজা হও, তাদিলু, তারাসু, শীর্ষে ঢালাই করা অবস্থায় দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধ মিলাও, পা পা মিলাও। এটা অর্ডার। ইমামের পজিশনটা এখানে অর্ডার দিবে। হ্যাঁ, এটা সেনা পরিচালনা যেমন কমান্ড, এটা কমান্ডিং ইয়া। তারপর তাখির ইয়া ফুলান, তাকাদ্দাম ইয়া ফুলান, ও ব্যক্তি আগে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে লোক লাগিয়ে রাখতেন, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে, লোকেরা ঠিক না দাঁড়াচ্ছে, ওই লোক সিগন্যাল না দিচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করেননি। একামত হয়েছে অনেক আগেই। একজন অন্যজনের পায়ের সাথে মিশিয়ে নামাজ পড়ে, তাতে তাদের দু পায়ের মাঝখানে এক হাত ফাঁক থাকে, ও তাতে তাদের নিজেদের দু পায়ের মাঝখানে এক হাত ফাঁক থাকে। আচ্ছা, এক হাত ফাঁক থাকবে কেন? সবাই যদি মানে মিলায় তাহলে কিন্তু এক হাত থাকবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি যেমন একটা মসজিদে দেখলেন যে অধিকাংশ মিলাচ্ছেন, আপনি একাই আছেন, মিলাতে চাচ্ছেন, তা আপনি একজনের সাথে পারবেন, আরেকজন তো মিলাবে না। সেক্ষেত্রে আপনাকে যে কোনো মূল্যে মিলাতেই হবে, শরীয়ত কিন্তু সে অব্লিগেশনটা আমাদেরকে দেয়নি। এটা হচ্ছে একটা সামষ্টিক ইবাদা। সমষ্টি যদি এই সিদ্ধান্ত না নেয়, তাহলে একজন ব্যক্তি এটা আসলে পারে না। এরকম সমাজে অনেক কিছু দেখবেন, একজন ব্যক্তি অনেক কিছুই পারে না, একটা ইবাদতকে কমপ্লিট করতে পারে না। অতএব এই ব্যাপারে সচেতনতা ভালো, ইমামদেরকে বলা উচিত। ইভেন এখানে মাযহাবী ইখতিলাফও নাই, কিন্তু যে হাদিসগুলো এসছে সুদ্দুল ফরজ, তারপরে ইস্তাউ ওয়াসুদ্দুল ফরজ, হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম ইত্যাদি আরো যে সমস্ত ঘোষণাগুলো এসেছে, সেখানে ওই যে আরেকটা আছে আপনার খুব কঠিন আরেকটা নির্দেশ আছে। এই প্রসঙ্গে হাদিসগুলোকে একসাথ করলে বোঝা যাচ্ছে যে এভাবে মিলিয়ে দাঁড়ানোটা খুব জরুরি একটা বিষয়। ইমাম সাহেবদেরকে সচেতন করলে আস্তে আস্তে এটা হবে, কিন্তু আমরা অনেক সময় সচেতন করি না, আর ইমাম সাহেবরা মনে করে এটা হচ্ছে শুধু আহলে হাদিসের আমল। এটা একটা মুশকিল হয়ে গেছে আমাদের সমাজে। হাদিস বা কোরআন কোনো একটা গ্রুপের নিজস্ব সম্পত্তি না, এটা মুসলমানদের সবার সম্পত্তি। অতএব এই হাদিস মালিকি মাযহাবের হাদিস, এটা হাম্বলি মাযহাবের হাদিস, এটা হানাফি মাযহাবের হাদিস, এই ধারণাগুলো শুদ্ধ নয়। সহিহ হাদিস সবার সম্পদ, এবং সবার উচিত হচ্ছে সহিহ হাদিসকে গ্রহণ করা।